শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজ আমি একটা নতুন জায়গায় ঘুরতে চলে এলাম। তো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছ, আমি চলে এসেছি আজ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদের আমি একটু ঘুরে দেখাবো, আর এখানে আমি কেন এসেছি সেটা তোমাদের বলছি। তো এই দক্ষিণেশ্বর মন্দিরে এমনই একটা মনোরম পরিবেশ, এখানে যত লোকই হোক না কেন, এখানে আসলে যেন একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। তোমরা অবশ্যই এই দক্ষিণেশ্বর মন্দিরে এসে সময় কাটিয়ে যেতে পারো, অশান্ত মনকে তোমরা শান্ত করে যেতে পারো। ভীষণই সুন্দর পরিবেশ। আর যেহেতু গঙ্গা পাশে রয়েছে, এই গঙ্গার পাশে বসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। তো এই মন্দিরটা তোমাদের আমি একটু ঘুরে দেখাচ্ছি। এখানে আমি আরও একবার এসেছি, তখন সেভাবে ভিডিও বানানো হয়নি, কারণ তখন আমার কোনো রকম ইউটিউব চ্যানেল ছিল না, যেই কারণে আমি এখানে ভিডিও বানাতে পারিনি। আর বন্ধুরা, আজ আমি ভেতরে ঢুকবো না মন্দিরে, কারণ আজ আমি পুজো দেওয়ার জন্য এখানে আসিনি। একটু কারণ আছে দরকারি, তো সেটা তোমাদের এখনই বলবো। তো পুজো দেওয়ার জন্য যখন আসবে এরপরে, তখন অবশ্যই তোমাদের ভেতরটা দেখানোর চেষ্টা করব। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যায় না, যেই কারণে ভেতরের দৃশ্যটা পরে এলেও হয়তো তোমাদের দেখাতে পারবো না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কতটা মনোরম আর কতটা সুন্দরভাবে এখানে সব কিছু সুসজ্জিত আছে। আর এই সাইডের মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এক একটা শিব মন্দির। যখন এর আগে ভেতরে ঢুকেছিলাম তখন দেখেছি এর ভেতরে এক একটা শিবলিঙ্গ রয়েছে। তো এবার আমরা গঙ্গার ঘাটের দিকে চলে এলাম। দেখতেই পাচ্ছ অনেক মানুষই এখানে স্নান করছে, কিছু লোক বসে আছে। তো ভীষণ মনোরম পরিবেশ। আর এখানে আমরা এসেছি গঙ্গার থেকে জল নেওয়ার জন্য, আর জলটা নিয়ে পুজো দেওয়া হবে। আর একটা দিদির সাথে আমি এখানে এসেছি, ওই দিদির মেয়ের বিয়ে, যার জন্য উনি গঙ্গায় পুজো দেবে। তো বিয়েতে কিছু রিচুয়াল থাকে, সেগুলো অবশ্যই তো পালন করতে হবে, যেই কারণে এখানে আসা হয়েছে। তো যাই হোক, ওনারা ভেতরে ঢুকবে পুজো দেওয়ার জন্য, আমি আর আমার ছেলে বাইরেতেই থাকবো। আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। তো তোমরা আমার বাড়ি তো অবশ্যই অনেকেই জানো যে আমি একটা গ্রামে থাকি, কিন্তু গ্রাম থেকে বন্ধুরা হঠাৎ করে শহরে চলে এসেছি। তো কেন চলে এসেছি অবশ্যই তোমাদের আমি অন্য ব্লগে বলবো, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তো এবার দেখতেই পাচ্ছ আমি জলে নেমে পড়লাম। এবার গঙ্গার থেকে জল তুলব। তো জল নেওয়া হয়ে গেছে, এবার বাইরের মন্দির চত্বরটা তোমাদের একটু ঘুরে দেখাই। তো তোমাদের একটা আজব জিনিস দেখাচ্ছি, এটা দেখো একটা গাছ। তো এটা কলা গাছ না খেজুর গাছ বোঝার এখানে উপায় নেই। উপর দিকটা কলা পাতা, নিচের দিকটা মনে হচ্ছে যেন খেজুর গাছ। তো বন্ধুরা, এরকম গাছ আমি কোনোদিন দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কী গাছ সেটা আমি বুঝতে পারছি না। তো ভীষণ আজব আজব গাছ এখানে দেখা যাবে। তো সাবুদানা গাছ যারা কখনো দেখোনি, এখানে এলে সেটাও তোমরা দেখে যেতে পারবে। এবার আমরা একটু মন্দিরের পেছন দিকটায় চলে এলাম। এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে। তো এটা প্রতিদিনই বসে সারা বছর ধরে। এখানে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী, ঠাকুর ছবি, যে কোনো কিছু তোমরা এখান দিয়ে কিনে নিয়ে যেতে পারো। আর বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, বিভিন্ন রকমের ফল এখান দিয়ে তোমরা খেতে পারো। দেখতেই পাচ্ছ লোকের তুলনায় দোকান কিন্তু অনেকই বেশি। তো বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, বাচ্চাদের খেলনার থেকে শুরু করে। আচ্ছা, এবার আমরা এখান দিয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে সোজা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, একদম ছোট একটা মিনি ব্লগ। তো আমার ছোট্ট পরিবারে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমার ব্লগটা কেমন হয়েছে। তো
তো নতুন একটা ব্লগে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।